নমস্কার সবাই, ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে ভূতেদের রানী অদিতি ঘোষ, যাকে আপনারা ম্যাক্সিমামই ভূতের চরিত্রে অভিনয় করতে দেখেন, তাকে আমরা আজকে পেয়েছি। তো অদিতি, তোমাকে 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12, একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো, ওকে? তাহলে শুরু করি? হ্যাঁ, স্টার্ট করো। ওকে, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভূতের চরিত্রে অভিনয় নাকি নর্মাল চরিত্রে অভিনয়, কোনটা বেশি ভালো লাগে? ভূতের চরিত্র। এখনো পর্যন্ত করা তোমার প্রিয় চরিত্র কোনটা ভলিউম 3 তে? আমার হচ্ছে ওরা কারা বলে একটা ইয়ে হয়েছিল, গল্প হয়েছিল, সেখানে পেশেন্ট ছিল আমার চরিত্রটা, সেটা দারুণ হয়েছে। আর তোমার ভালো লাগা গল্প কোনটা, মানে যেটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে ভলিউম 3 এর গল্প? ভালো বলতে সব কটা ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো? আমি নিজেটা বলি ওরা ভালো হয়েছে আমার। ওরা খারাপ। ভবিষ্যতে সাসপেন্স নাইটের ডিরেক্টর, এডিটর, রাইটার এই তিনটের মধ্যে কোনো একটা যদি হতেই হয়, তাহলে কোনটা হতে চাইবে? একটাও না, মানে কিছুই না। এমন একটা চরিত্র যেটা তুমি কখনো অভিনয় করোনি, মানে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট হিসাবে সেটা করতে চাও, কি এমন চরিত্র? বাচ্চা কোনো চরিত্র একবার ট্রাই করার ইচ্ছা আছে। আচ্ছা, কোনো বাচ্চাদের চরিত্র ট্রাই করার ইচ্ছা আছে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, ভূতের বাংলোতে ঘুরতে গেলে তুমি কাকে সঙ্গে করে নিয়ে যাবে? মানে পুষ্পিতা দিকে নিয়ে যাবে, নিবেদিতা ম্যামকে নিয়ে যাবে, নাকি অন্য কাউকে নিয়ে যাবে? না, পুষ্পিতা দিকে নিয়ে যাব, বড় হয়, ভয়টা মনে হয় একটু কম হবে। আচ্ছা, আর জে দীপ নাকি আর জে মীর, মানে মীর আফসার আলী? আর জে মীর। একা ঘরে বসে ভূতের গল্পের বই পড়া নাকি সাসপেন্স নাইটের অডিও স্টোরি শোনা, কোনটা বেশি কঠিন? স্টোরি শোনা, কারণ ওখানে আমরা করতে পারি। ওকে, এডিটর সূর্য নাকি ডিরেক্টর সূর্য? এডিটর। যদি কখনো কোনো সিনেমা বানানো হয় এবং তোমাকে বলা হয় যে তোমাকে অভিনয় করতে হবে, কোন গল্পটাতে কোন চরিত্রটা তুমি ক্যামেরার সামনে অভিনয় করতে কমফোর্টেবল বা ভালো লাগবে? আমার মনে হয় যেটা আমি, সেটা দিয়ে করলে আমার মনে হয় বেটার আমি করতে পারবো। মানে তুমি যে চরিত্রগুলো করেছো? হ্যাঁ, সেটা করতে পারবো। ওকে, 12টা প্রশ্ন শেষ হলো, কিন্তু খুব চেপে চেপে উত্তর দিয়েছো, মানে ম্যাক্সিমামই প্রশ্ন খুব মানে চেপে চেপে উত্তর দেওয়া হয়েছে। যাই হোক, এবার তোমার জন্য 3টে বাউন্সার প্রশ্ন থাকছে, ওকে? এটার কোনো টাইম লিমিট নেই, তুমি নর্মালি তোমার মতো করে উত্তর দিতে পারো। আমার প্রথম বাউন্সার প্রশ্ন হচ্ছে, ধরো তোমাকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো এবং তোমাকে একটা করে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো, তাহলে তুমি 3 জনকে 3টে প্রশ্ন করার সুযোগ পাবে। সেখানে পুষ্পিতা দিকে তুমি কি প্রশ্ন করতে পারো অ্যাজ এ রিপোর্টার হিসাবে? তুমি রিপোর্টার, পুষ্পিতা দিকে কি প্রশ্ন করবে? প্রথম থেকে উনি এখনো মানে লিংক হয়ে রয়েছে ওনার, উনি তোমার সাথে এত সুন্দরভাবে সামলান, কিভাবে উনি সামলান আমার জানার খুব ইচ্ছা। আচ্ছা, আমরা তো ওই দিয়েই আমাদের মনে হয় খালাস হয়ে যাই আমরা, তারপরে আমরা থাকি না ওইখানটাতে, বাট তোমরা সামলাও পুরোটা, তো ম্যানেজ করাটা সত্যি ভীষণ টাফ মনে হয় আমার। ওকে, নেক্সট হচ্ছে, আমাকে কি প্রশ্ন করতে পারো? সেম কোশ্চেন, এত কি করে সামলাও তোমরা? নিজের কাজ সামলে আমাদেরকে কন্টিনিউয়াসলি বলে বলে করানো থেকে শুরু করে তোমরা দাও, তোমরা পাঠাও, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক করে করো, বা পুরোটা এডিটিং করা থেকে শুরু করে পাবলিশ করার, মানে ভীষণ টাফ, আমি মনে করি ভীষণ টাফ। কি করে তোমরা সামলাও? ওকে, সৌরভ সিনহাকে কি প্রশ্ন করতে চাও? রাইটার সৌরভ সিনহা। শুধু ওনাকে কেন, যে কোনো যারা রাইটার আছে তারা তো অসম্ভব ভালো লেখেন, এবং আমি তো পড়ি, স্টোরিগুলো পড়া হয়, রিভিউ চাওয়া হয়, তো সেখানে মনে হয় যে ভালো কি করে ওনারা স্টোরি রাইট করেন, মানে দারুণ, প্লট গুলো আসেও খুব ভালো। আর আমরা তো অনেক বড় বড় নামি নামি লেখকের স্টোরি পড়েছি না,
তো এনারা যারা করছেন তারা অসম্ভব ভালো, ওরা প্লট ওরা মাথায় ভেবেছে লিখে, এটা একটা ট্যালেন্টের বিষয়। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে এটা উত্তর দিতেই হবে, এটা চাপলে হবে না। সেটা হচ্ছে সবাই খুব ভালো, আমি কোনো কম্পেয়ারে যাচ্ছি না, বাট তবুও চারজন যে রাইটার তুমি জানো, সৌরভ সিনহা, আমি, শুভঙ্কর মজুমদার এবং বিভীষিকা গল্পের রাইটার হচ্ছে রাজা মুখার্জি, 1, 2, 3, 4 হিসাবে সাজাতে হবে। প্রথমে কাকে থাকবে মানে গল্পের কন্টেন্ট অনুযায়ী? কন্টেন্ট আমি যারটা করেছি ওরা কারাতে, যেখানে আমি ছিলাম, সৌরভ সিনহা যিনি করেছেন, ওনারটাই ফার্স্ট নাম্বারে দেবো, তোমারটা সেকেন্ডে, তারপর আর দুজনের কার নাম বলে, রাজা আর রাজা মুখার্জি। কি নাম বললেন? শুভঙ্কর মজুমদার, যিনি হচ্ছে তোমার মৃত্যুঞ্জয় গল্পটা। হ্যাঁ, তারপর শুভঙ্কর মুখার্জি, তারপর তোমার রাজা মুখার্জি, যিনি মজুমদার, তারপর রাজা মুখার্জি। ওকে, নেক্সট তোমার বাউন্সার প্রশ্ন হচ্ছে, এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকে একটা নরকঙ্কাল দেওয়া হলো, 1 বাটি মৃতদেহের পোড়া ছাই দেওয়া হলো, আর সদ্য মারা যাওয়া মৃতদেহের 1 বাটি রক্ত দেওয়া হলো। তাহলে তুমি কাকে কোনটা দিতে চাও? প্রথম হচ্ছে সূর্য, পুষ্পিতা এবং সৌরভ সিনহা, এই 3 জনকে দিতে হবে। কোনটা কাকে দিতে চাও? নরকঙ্কাল কাকে দিতে চাও? নরকঙ্কাল দেবো আমি পুষ্পিতা দিকে। আচ্ছা, বেশ। আর রক্ত মানে? হ্যাঁ, সূর্যকে দেবো রক্ত। দেখতে চাই কতটা সাহস আছে, এত যে স্টোরি লেখে বা রাত্রি এন্ট্রি করে, কতটা সাহস আছে রক্তটা নিয়ে। আর ছাই হচ্ছে সৌরভ সিনহা। না, সাহসে আমার কোনো, আমি তো মানে কোনো ওই 1 বাটি রক্ত নিয়ে কিছু মনে হবে না, কিন্তু আমার বললে হবে না, ওরকম ভাবে ইনস্ট্যান্ট চাই, ওটা সত্যি চাই। আচ্ছা, ঠিক আছে। অদিতি, খুব ভালো উত্তর দিলে। তোমার এই মিনিট খানেক সঙ্গে সূর্যর এই কয়েকটা মিনিট কাটিয়ে কেমন লাগলো এই পার্টিসিপেট করে এই কোশ্চেন আনসারের পর্বে? এরকম লাইভ হওয়াটা সত্যি ভালো, মানে আমরা দেখা সাক্ষাৎ হয় না, এই লাইভে দেখা সাক্ষাৎ হচ্ছে, তাহলে তো ফোনেই যা আমাদের কাজটা হয়। বাট ভীষণ ভাবে মানে তোমরা যেটা করো, করোনা টাইম থেকে চলছে, করোনা টাইম থেকে স্টার্ট হয়েছে। ওই সময় সত্যি কথা বলতে যে সিচুয়েশনে আমরা ছিলাম, আমরা সবাই ছিলাম, এখানে খুব বোরিং একটা সময় থেকে বার করে স্টোরি গুলো করা, এখন ওখান থেকে পেরিয়ে এসে আজকে বিজি শিডিউলের মধ্যে দিয়েও যে আমরা কাজগুলো করছি, তুমি আমাদেরকে যে কাজগুলো করিয়ে নিতে পারছো, তোমারও তো অনেক কাজ আছে তার মধ্যে আমাদেরও অনেক সময় দেরি হয়ে যায়। যেটা তো আমরা বুঝি যে তোমার দেরি হচ্ছে, এডিট করার আছে, তো তার জন্য তোমাকে থ্যাঙ্কস আর কিছু বলার নেই, মানে ওটা কম হবে থ্যাঙ্কস বলাটা। আমি সত্যি কথা বলতে গেলে একটা বাড়ির ছাদের মতো, আর তোমরা প্রত্যেকটা একটা পিলার। আমার সাসপেন্স নাইটের টোটাল যারা মেম্বার, তোমরা যদি না থাকতে তাহলে ওই ছাদটার এক্সিস্টই করতো না। সেই রকম তোমরা আছো বলেই আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা প্রথম থেকে আছি তো দেখছি, তো খুব ভালো লাগছে। মানে আগামী দিনে চাই যে এটা আরো এগিয়ে যাক, আমরা আরো কাজ করি, আর এটা আরো অনেকে লোকে দেখুক, শুনুক, তো আমাদের তো অবশ্যই এটা ভালো লাগছে তার জন্য। থ্যাংক ইউ। দেখলেন তো আজকের মিনিট খানেক সঙ্গে সূর্যর এই এপিসোড, যেখানে আমাদের সঙ্গে ছিল অদিতি ঘোষ, যাকে আপনারা ভূতের চরিত্রে বেশিরভাগই দেখে থেকেছেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। তো আপনারাও কি অংশগ্রহণ করতে চান? তাহলে দেরি কেন, আজই আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডিটা হলো sdentertainment1823@gmail.com। নতুন একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। আজকের মতো এখানে শেষ করছি। দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। থ্যাংক ইউ।